যে শিল্প সম্ভাবনা নিয়ে দাবি শ্রমিক ভট্টাচার্যের। শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করার দায়িত্ব বর্তমান সরকারের। আমরা দলের পক্ষ থেকে মানুষের সামনে, শিল্পপতিদের সামনে, ভিন রাজ্যে বসবাসকারী যারা বিনিয়োগকারী আছেন তাদের সামনে, অনাবাসী ভারতীয় তাদের কাছে একটা বার্তা দিয়েছি যে আমরা পশ্চিমবঙ্গে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করব। জুডিশিয়ারির ওপরে যে প্রেশার আছে, যে থ্রেট আছে, সেই পরিস্থিতির বাইরে নিয়ে আসবো। আমরা এখানে আইন শৃঙ্খলার আমূল পরিবর্তন করে আমাদের একমাত্র লক্ষ্য এ রাজ্যে বিনিয়োগ বাড়ুক, এ রাজ্যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ুক, এ রাজ্যে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হোক, আমাদের শিক্ষিত তরুণ তরুণীরা ভিন রাজ্যে যাওয়া বন্ধ করুক, ঘরের ছেলে ঘরের ভাত খাক। আর বিজেপি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইজ অ্যাননিমাস। আরজি করে তদন্তে এবার বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে বাংলার প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী পদে শপথের আগে ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতির মন্তব্যে শোনা গেল জুডিশিয়াল কমিশনের কথা। আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল আরজি করের ঘটনা। কলকাতার প্রথম সারির এই সরকারি হাসপাতালে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। সেই ঘটনা তদন্তে এবার বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে বাংলার প্রথম বিজেপি সরকার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। শুনানির শুরুতেই বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দেন তাঁর ডিভিশন বেঞ্চ এই মামলা ছেড়ে দিচ্ছে। বিচারপতি বলেন, রাজ্য সরকার সম্ভবত একটি জুডিশিয়াল কমিশন গড়ছে। গত শুক্রবার রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। নিউ টাউন কনভেনশন সেন্টারে সেই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, শুধু আরজিকর নয়, সন্দেশখালীর বিচার দিতেও বিচার বিভাগীয় কমিশন গড়া হবে। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টিকে আরও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। তৃণমূল জমানার শেষ 5 বছরে যে কটি ইস্যুকে কেন্দ্র করে জনরোষ তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম আরজিকর। 9 অগস্ট 2024 আরজিকর হাসপাতালে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। 13 অগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। কেন্দ্রীয় সংস্থার তদন্তেও মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নামই উঠে আসে। 2025 সালে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেয় শিয়ালদা আদালত। যদিও এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি নির্যাতিতার মা বাবা, তাঁরা ফের আদালতের দ্বারস্থ হন। আইনি এই লড়াই এখনো চলছে। এমনই পরিস্থিতিতে এবার আরজিকর মামলায় বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে শুভেন্দু অধিকারীর সরকার। আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ 18 বাংলা। এই দিনটা